আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডিম দিয়ে বটবড়ি ভাজি করব। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর একটি ডিম দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে এটা ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তারপর আর একটু তেল দিয়ে দিব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেব একটি আলু কুচি আর কিছুটা গাজর কুচি দিয়ে দেব। সাথে দিয়ে দেব বটবড়ি কুচি। এখন একটু নেড়ে নিব। তারপরে দিয়ে দিব কিছুটা রসুন কুচি। এখন আবার একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা। এখন আমি একটু নেড়ে নিব। এই ভাজিটা খেতে অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি। এখন একটু নেড়ে দিব। নেড়ে আমি 5 মিনিট রান্না করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আবার একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব ডিম ভাজাটা। তারপরে দিয়ে দিব একটি টমেটো কুচি আর সাথে 3-4টা ফালি করে নিয়েছিলাম কাঁচামরিচ, সেগুলো। এখন আবার একটু নেড়ে দিব। এখন আর ঢাকনা দিব না, 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে উঠিয়ে নেব চুলা থেকে। এখন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।